চারটি বিন্দুর স্থানাঙ্ক যদি একই ক্রমে এ কমা বি কমা সি কমা ডি হয়, সেটা আমি যদি লিখি, চারটি বিন্দুর বিন্দুর স্থানাঙ্ক একই ক্রমে এ কমা বি কমা সি কমা ডি হয়, তবে এক নাম্বার, যদি আমরা একটা একটা চতুর্ভুজ হয় এ বি সি ডি, এটা অবশ্যই একটা চতুর্ভুজ হবে, বা চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু এ বি সি ডি হলে বাহুগুলা মানে এ বি সমান বি সি সমান সি ডি সমান ডি এ ডি বা ডি এ, এগুলা কি বাহু, এবং এর কর্ণ কি হবে এসি এবং বিডি। তার মানে একটা চতুর্ভুজে যদি বাহুগুলো সমান হয় এবং কর্ণগুলোও সমান হয়, তবে এবিসিডি এবিসিডি একটি কি হবে, বর্গক্ষেত্র হবে। এবার আসি 2 নাম্বার, যদি এবি বাহুগুলো সমান হয়, এবি সমান বিসি সমান, এটা তোমরা জানো তবু আমি লিখে দিচ্ছি, এটা আমাদের সামনে কাজে লাগবে। বাহুগুলো সমান হয় কিন্তু কিন্তু এসি সমান বিডি না হয়, তথা কর্ণগুলো সমান না হয়, তাহলে হলে বাহুগুলো সমান কিন্তু কর্ণ সমান নয়, তাহলে এবিসিডি কে বলা হবে এবিসিডি একটি রম্বস। আবার যদি বিপরীত বাহুগুলো সমান হয় এবং কর্ণগুলো সমান হয়, মানে কি এবি সমান সিডি, বিসি সমান ডিএ হয়, এবং কর্ণ সমান হয়, মানে কি বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণ সমান, তাহলে এবিসিডি হবে একটি আয়তক্ষেত্র। আবার যদি বিপরীত বাহুগুলো সমান হয়, মানে এবি সমান সিডি হয়, বিসি সমান ডিএ হয়, কিন্তু এসি কর্ণগুলো সমান না হয়, তাহলে এবিসিডি একটি সামান্তরিক হবে। ওকে, এই বিষয়গুলো যদি আমাদের জানা ছিল, তারপরে একটু চর্চা করে নিলাম বা ঝালাই করে নিলাম, তাহলে আমাদের পরবর্তী ম্যাথ করতে সুবিধা হয়।